নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা আরেকটি আমি ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। এই যে তোমরা পরীক্ষা দিয়েছো WBSSC গ্রুপ সি এর 1 মার্চ 2026 মানে 1 তারিখে যে পরীক্ষাটা দিয়েছো, সেই পরীক্ষাতে কত কাট অফ যেতে পারে একটা এক্সপেক্টেড আমরা এই ভিডিওতে বলবো। আর পরীক্ষাটি 60 নম্বরের হয়েছে, সবাই জানো তোমরা। আর ইউআর এর কাট অফ কত যাবে, ওবিসি এ ও বি এর কাট অফ কত যাবে, এসসির কাট অফ কত যাবে, এসটির কাট অফ কত যাবে, সম্পূর্ণ আমরা জানবো এই ভিডিওতে। এবং খুব নিখুঁত এবং ভালোভাবে ব্যাখ্যা করে বিশ্লেষণ করব কীভাবে পরীক্ষা হয়েছে, ভ্যাকেন্সি কত আছে, কীরকম কাট অফ যেতে পারে, কোশ্চেনটা কী লেভেলের হয়েছে, সম্পূর্ণ এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। সেই জন্য বলি ভিডিওটি পুরো দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির সঙ্গে সঙ্গে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চলো ভিডিওটি শুরু করছি। এখানে তোমরা সবাই বলবে কি ইউআর এর 45 থেকে 48 কেন দিয়েছি, বা ওবিসির 43 থেকে 46 কেন দিয়েছি। এটা আমি থাম্বনেলতে দেবো। আর থাম্বনেলকে দেওয়ার পরে যে ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীর প্রতিক্রিয়া কী হবে এই কাট অফটা দেখে, কিন্তু এই কাট অফটি থাকবে না, এটা অনেক বেড়ে যাবে। কেন বা বাড়বে সেটা তোমাদেরকে ভিডিওতে আমি দেখাচ্ছি, আর কারণও বলবো এর থেকে বেশি কাট অফ কেন হবে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এই যে WBSSC গ্রুপ সি পরীক্ষায় মোট 6.8 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিলেন মানে এতটা ছেলে মেয়ে বা ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু 100% তো অ্যাটেন্ডেন্স হয় না। কমসে কম অ্যাটেন্ডেন্স তো 6 লাখের উপরেই হবে, কারণ সিট সবাইকে লোকাল স্কুলে সিট দিয়েছে নিজের এরিয়ার মধ্যে। তার জন্য ভ্যাকেন্সিটাতে যত অ্যাপ্লাই হয়েছে মোটামুটি প্রায় অতটাই অ্যাটেন্ডেন্স থাকবে। কিন্তু আর একটা কথা বলে রাখি, এই যে কাট অফ কত যেতে পারে, এটা একটা সবার মনে ধারণা। এবং কাট অফ বা কতই হবে, আর কত নাম্বার পেলে আমার চাকরিটা নিশ্চিত হবে, মানে টাইপিং এবং ইন্টারভিউর জন্য ডাক পাবো। তার জন্য সবার একটা আশা থাকে একটা কাট অফ কত যেতে পারে, এবং পরীক্ষাটা ভালোভাবে হয়েছে যাদের, তাদের একটি খুব উৎসাহ থাকবে এই কাট অফ দেখার জন্য। তো এই যে WBSSC গ্রুপ সি এর টোটাল ভ্যাকেন্সি 2026-এরটা তো 2989, 2989 এতগুলি ভ্যাকেন্সি আছে টোটাল। জোন ওয়াইজ আছে, ইস্টার্ন জোন, নর্দার্ন জোন, ওয়েস্টার্ন জোন, সাউথার্ন জোন আর সাউথ ইস্ট জোন। তো সবগুলিতে আলাদা আলাদা ভ্যাকেন্সি আছে। এই মোট 2990 ভ্যাকেন্সি আছে। তাহলে তোমাদেরকে আমি জানাই কাট অফ কত যেতে পারে। আর কোশ্চেনের লেভেল মানে এতটা ইজি ছিল, কাট অফ অটোমেটিক বাড়বে, কারণ যে কোশ্চেন হওয়া উচিত ছিল একটু টাফ, কিন্তু সেটা ছিল না। সবাই ইজি টু মডারেট বলছে, আর প্রায় ইজির মতোই ছিল কোশ্চেনগুলো। যাদের প্রিপারেশন খুব ভালো হয়েছে তারা ম্যাক্সিমাম নাম্বার করে এসেছে, মোটামুটি 57, 56 অ্যাপ্রক্স, এতটা প্রায় সবাই নাম্বার পাবে যারা ভালোভাবে পরীক্ষাটা দিয়েছো। কারণ জিকে তো সেরকম কিছু টাফ ছিল না, আর অঙ্ক বা রিজনিংও কোনো টাফ ছিল না। তো আমার এই যে ভিডিও বানাচ্ছি বা এই যে ভিডিওতে আমি কাট অফ নিয়ে আলোচনা করছি, তো কাট অফ কত যেতে পারে, WBSSC গ্রুপ সি 2026-এর এক্সপেক্টেড কাট অফ কী হবে। তো সর্বপ্রথম বলি ইউআর ক্যাটাগরির জন্য। ইউআর ক্যাটাগরি 54 থেকে 57 পর্যন্ত, 54 to 57 তক কাট অফ যেতে পারে ইউআরদের মানে জেনারেলদের জন্য। তারপর ওবিসি বি 53 থেকে 56, ওবিসি এ 53 থেকে 56। ওবিসিদের মধ্যে এই সেম কাট অফ থাকতে পারে এ এবং বি, তার জন্য 53 to 56। তারপর এসসিদের জন্য কাট অফ যাবে 50 থেকে 51 to 53, মানে এসসি কমিউনিটি যারা আছে তাদের কাট অফ 51 থেকে 53 যেতে পারে, কারণ বন্ধুরা কোশ্চেন খুব ইজি ছিল। তারপরে বলি এসটিদের জন্য কাট অফ 50 থেকে 52, আর ইডাব্লিউএস 49 থেকে 52। ইডাব্লিউএস এর ক্ষেত্রে বলি, এই যে ক্লার্ক পরীক্ষাটা পার হয়েছে সেই পরীক্ষাতে ইডাব্লিউএসের কাট অফ গিয়েছে 12, মানে 12 নম্বর। কিন্তু এখানে এতটা কম হবে না, কারণ যেভাবে কোশ্চেন এসেছে সেই অনুযায়ী কাট অফ এত কম হতেই পারে না। তাহলে বন্ধুরা তোমাদের এই কাট অফটা দেখে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ, আজকের ভিডিও এখানে রাখছি।